ওয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনদার ডেইলি ভ্লগ। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা ফ্রাইডের একটা ভ্লগ। ফ্রাইডে সকালবেলা আমার ভাবি আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে জাস্ট এটা দেখানোর জন্য যে আমার ভাইয়া ব্রেকফাস্ট বানাচ্ছে। তো এখানে ভাইয়া হচ্ছে ডিম ভাজতেছিল আর সবজিটা ভাবি রান্না করেছেন আর পরোটাও ভাজা হচ্ছিল। আর এই সুজির হালুয়াটা ভাইয়া তার আগে করেছে, তো তখনই হচ্ছে ভাবি আমাকে ডেকে তুলেছে যে তোমার ভাইয়া ব্রেকফাস্ট বানাচ্ছে। তো যাই হোক, এরপরে হচ্ছে টেবিলে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো। এরপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম মজা মজা করে শুক্রবার সকালবেলা। তো এরপরে হচ্ছে আমি এখানে চা বানাচ্ছিলাম। চা ছাড়া তো ব্রেকফাস্ট ইনকমপ্লিট। আই থিঙ্ক সবারই ব্রেকফাস্টের পরে 1 কাপ চা তো মাস্ট। তো আমি দুধকে অনেকক্ষণ জাল করে ঘন করে দেন চায়ের পাতিটা দিয়ে আর কি, এতে চায়ের টেস্টটা ভালো হয়। তো এই তো এরপরে হচ্ছে শীতের সকালে 1 কাপ চা খেলাম। এরপর হচ্ছে বিকেলের দিকে আমরা যাচ্ছি হচ্ছে মিরপুর হোপ মার্কেটে। বাট এটা একটা খুবই খারাপ ডিসিশন। শুক্র শনিবারে আই থিঙ্ক মিরপুর হোপ মার্কেটে না যাওয়াই ভালো। এত বেশি মানুষ আর এত বেশি ভিড় ছিল, কোনো কিছু ঠিকভাবে দেখা যায় না, হাঁটা পর্যন্ত যায় না, মানে এত মানুষ। আপনারাও মানে চেষ্টা করবেন ফ্রাইডে স্যাটারডে না আসার জন্য, উইকডেসে পারলে আসলে ভালো হয়, তখন একটু ভিড় কম থাকে, দেখে শুনে কিনতে পারবেন আর কি। তো ফার্স্ট আমরা এখানে হচ্ছে এইরকম বাসায় পরা প্লাজো দেখছিলাম। শীতের জন্য খুব ভালো ভালো বাসায় পরার প্লাজোর কালেকশন আসছে। এরপরে হচ্ছে আমরা এখানে কোকারিজ দেখছিলাম, কোকারিজেরও বেশ ভালো কালেকশন ছিল। এরপরে আমি ওই পিঙ্ক কাপটা কিনি। তো এখানে হচ্ছে কোকারিজ বেশ ভালো কালেকশনই ছিল। এরপর আমরা হচ্ছে কাবাব খেতে যাব। কাবাব খেতে যাওয়ার সময় রাস্তার ধারে দেখি এখানে গরম গরম জিলাপি আর পেঁয়াজু ভাত ছিল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম গরম গরম খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। এরপরে ভাইয়া আমাদেরকে একটা কাবাবের জায়গায় নিয়ে যায়, যেটা একটা মানে ভাইরাল একটা কাবাব বলে। এটা হচ্ছে কাবাব এক্সপ্রেস নাম ছিল, যেটা হচ্ছে 5 স্টারের একজন শেফ যিনি এখানে কাবাবের এই রেস্টুরেন্টটা দিয়েছে। তো এরপরে কাবাব অর্ডার করার পরে 20 থেকে 30 মিনিটের মধ্যে চলে আসে। তো এখানে নান ছিল না, পরোটার অপশন ছিল, শেফ স্পেশাল পরোটা অ্যান্ড নর্মাল পরোটা। কাবাবগুলোর টেস্ট মোটামুটি ভালোই ছিল, প্রাইসটা আমার কাছে বেশ রিজনেবল মনে হয়েছে। অ্যান্ড পরোটার টেস্ট শেফ স্পেশাল পরোটা, যেটা একটু অন্যরকম খেতে ছিল। তো সব কিছু মিলিয়ে কাবাবগুলো খারাপ ছিল না, মানে অনেক বেশি টেস্টি সেটাও বলবো না, বা খারাপও না, মোটামুটি টেস্ট ভালোই ছিল আর কি। অ্যান্ড এটার সাথে যে এই সসটা দেওয়া হয়েছিল, এটা দিয়ে পরোটা দিয়ে কাবাবগুলো খেতে বেশ মজাই লাগছিল। এরপরে আমরা এখান থেকে কাবাব খাওয়া শেষ করে কাবাব এক্সপ্রেসের নিচেই হচ্ছে একটা মালাই চায়ের দোকান ছিল, তো আমরা ওখান থেকে মালাই চা নেই। অ্যান্ড আমি আমার লাইফে এত জঘন্য চা কখনোই খাইনি, ট্রাস্ট মি। মানে এখানে চায়ের কোনো টেস্টই নেই, পুরাই হচ্ছে মনে হচ্ছিল আমি দুধ দিয়ে বিস্কুট খাচ্ছি, এরকম মনে হচ্ছিল। সো চায়ের মধ্যে যদি চায়ের টেস্ট না থাকে তাহলে ওটা খেয়ে আসলে ভালো লাগে না। এরপর আমরা জ্যামের মধ্যে বসে থেকে বাসায় আসি। অ্যান্ড আমি হচ্ছে রিসেন্টলি এই ড্রামাটা দেখছি, গ্রিন টি খেতে খেতে এই ড্রামাটা দেখলাম রাতে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।